নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গুরু মন্ত্র, বীজ মন্ত্র। তাহলে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গুরু মন্ত্র কিভাবে করতে হয়, কেন গুরু মন্ত্র করবেন, আর এর নিয়ম কি আছে, সব কিছু আমি আপনাদেরকে বলে দেব। আপনারা এই গুরু মন্ত্র জপ করে আপনারা নিজেদের অরাকে ক্লিন করতে পারেন, নিজেদের দুর্ভাগ্যকে দূর করতে পারেন, নিজেদের বাড়ির নেগেটিভ এনার্জি কাটাতে পারেন এই এক গুরু মন্ত্র দিয়ে। গুরু মন্ত্র কিন্তু মামুলি কোনো জিনিস নয়। এটি একটি মূল্যবান গিফট আপনার কাছে। যিনি গুরু মন্ত্র পাননি তিনি কিন্তু ঈশ্বরের এই গিফট পাননি। গুরু মন্ত্র একটি গিফট। কেন গিফট যদি আপনারা কেউ প্রশ্ন করেন, তাহলে আমি আপনাদেরকে এর উত্তরটি দেব কোনো একটা ভিডিওতে। তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন। শাস্ত্রমতে আমাদের 5 জন গুরু আছেন: মাতা, পিতা, বড় ভাই, শিক্ষক এবং দীক্ষাদাতা। গুরু মন্ত্র অনেকগুলি আছে। এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো আপনি গুরু মন্ত্র করতে পারেন, আর আমি আমার পছন্দ মতো গুরু মন্ত্র দিলাম। আপনার গুরুদেবকে প্রণাম করার আগে আপনি যদি মনে মনে এই মন্ত্র উচ্চারণ করার পর প্রণাম করেন, তাহলে গুরুর কৃপা লাভ করা যায়। বন্ধুরা, মন্ত্রটি শুনুন। আউম অখণ্ড মণ্ডলাকারম ইয়াপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। আর যাদের আমার ভিডিওটি প্রয়োজন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।